বন্ধুরা, আজকে আমরা যেটি পড়ব সেটি মাদার তেরেসা গল্পের পাঠ পরিচিতি। তাহলে চলো আজকে আমরা মাদার তেরেসা গল্পের যে পাঠ পরিচিতিটি সেটি এই ভিডিওতে পড়ে নিই। মাদার তেরেসা একজন অসাধারণ মানবসেবী, অর্থাৎ আমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখেই বুঝেছি কিংবা গল্পটি পড়েই বুঝেছি তিনি কিন্তু একজন অসাধারণ মানবসেবী। তার সেবার কাজ কোনো এক দেশ বা সমাজে সীমাবদ্ধ ছিল না, অর্থাৎ তার যে সেবার কাজগুলো সেগুলো কিন্তু তিনি দেশ, ধর্ম বা সমাজ ভেদে করতেন না। তিনি কিন্তু সারা বিশ্বের মানুষের জন্য, অর্থাৎ মানুষ হিসেবে তিনি সবাইকে দেখতেন সবার আগে, এবং মানুষ হিসেবে কিন্তু তিনি সবাইকে বিবেচনা করে সবার জন্য সেবার কাজগুলো করতেন। বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত পৃথিবী জুড়েই তার সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অর্থাৎ বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য আরও অনেক দেশে কিন্তু তার এই সেবা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, যেখানে রোগ, দুঃখ, দারিদ্র্য, অসহায়তা, প্রাকৃতিক দুর্যোগ, সেখানেই সব সেবার হাত বাড়িয়ে দিয়েছেন মাদার তেরেসা। অর্থাৎ যেখানেই রোগ, দুঃখ, দুর্দশা ছিল, অসহায়ত্ব ছিল, কিংবা প্রাকৃতিক দুর্যোগে মানুষ অসহায়ত্ব মেনে নিয়েছে, সেখানেই কিন্তু তিনি সেবার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেবার ব্রত নিয়েই তিনি সারা জীবন ব্যস্ত থেকেছেন, অর্থাৎ মানুষের সেবার ব্রত নিয়েই তার কিন্তু একমাত্র ব্রত ছিল, এবং তিনি কিন্তু সারা জীবন ব্যস্ত থেকেছেন মানুষের সেবা করে। বাংলার মানুষের জন্য তার বিশেষ দরদ ছিল, অর্থাৎ এদেশের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য তার কিন্তু বিশেষ দরদ ছিল। তাই বহু প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি বাঙালির জীবনকে শান্তিতে ভরে তুলতে চেষ্টা করেছেন। অর্থাৎ গল্পটিতে কিন্তু আমরা পড়েছি তিনি কিন্তু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কুষ্ঠরোগীদের জন্য প্রতিষ্ঠান, কিংবা এতিম শিশুদের জন্য, অসহায় শিশুদের জন্য প্রতিষ্ঠান, কিংবা এমন আরও অনেক বিশেষায়িত প্রতিষ্ঠান তিনি গড়ে তুলে বাংলার মানুষের জীবনকে কিন্তু শান্তিতে ভরে তোলার চেষ্টা করেছেন। শান্তির এই সাধককে শ্রদ্ধা জানিয়েছে সমস্ত পৃথিবী, অর্থাৎ তিনি যে মানুষের জন্য এত কাজ করেছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু সমস্ত পৃথিবী কিন্তু তাকে অনেক শ্রদ্ধা করেছে, এবং তিনি কিন্তু অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। চলো আমরা সেটি দেখে নিই। নোবেল পুরস্কারের মতন বড় পুরস্কারও তিনি অর্জন করেছেন, অর্থাৎ তিনি কিন্তু সারা জীবনে অনেক পুরস্কার অর্জন করেছেন, তার মধ্যে কিন্তু নোবেল পুরস্কারও অন্যতম। জীবনে যত পুরস্কার তিনি পেয়েছেন তার সমস্ত অর্থই তিনি খরচ করেছেন মানব সেবার কাজে। অর্থাৎ যত পুরস্কার তিনি পেয়েছেন তার কিন্তু কোনোটি তিনি নিজের জন্য ভোগ করেননি, তিনি কিন্তু সবটুকুই উৎসর্গ করেছেন মানব সেবার কাজে। মানুষকে ভালোবেসে তিনি নিজেও ভালোবাসার মানুষ হয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু মানুষকে ভালোবেসেছেন, মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সাথে সাথে কিন্তু তার ফলে তিনি কিন্তু নিজেও মানুষের কাছে ভালোবাসার মানুষ হিসেবে পরিণত হয়েছেন। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু আজকে মাদার তেরেসা গল্পটির পাঠ পরিচিতিটি এই ভিডিওতে দেখে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, এবং তোমরা চাইলে গল্পটি ভালোভাবে পড়ার জন্য, বোঝার জন্য তোমরা কিন্তু আমাদের আগের ভিডিওগুলো দেখে গল্পটি ভালোভাবে বুঝে নিতে পারবে। ধন্যবাদ বন্ধুরা।